1991 থেকে বেসিক্যালি মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি শুরু হয়। 91 থেকে একাধারে 2016 সাল পর্যন্ত বিভিন্ন সময় বাজার বন্ধ হয়েছে, বাজার খুলছে, কিন্তু কখনো সিন্ডিকেট ছিল না। আমরা যারা জনশক্তি রপ্তানিকারক, তারা তাদের নিজস্ব সক্ষমতা, তাদের বুদ্ধি মেধা, শ্রম দিয়ে বাজার থেকে চাহিদাপত্র সংগ্রহ করছে এবং শ্রমিক রপ্তানি করছে। সেখানে কোনো বাধা ছিল না, কাউকে কোনো টোল দিতে হতো না। হঠাৎ করেই 2016 সালে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ান সরকারের একটি এমওইউ স্বাক্ষরিত হয়, যে এমওইউতে ছিল G2G+, মানে সরকার টু সরকারও পাঠাবে, প্লাস বি মানে প্রাইভেট সেক্টরও পাঠাতে পারবে। আমরা কি দেখলাম, প্রাইভেট সেক্টরটাকে তারা 10 জন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সীমাবদ্ধ করে দিছে। তখন আমাদের রিক্রুটিং এজেন্সির সংখ্যা ছিল প্রায় 1200 রিক্রুটিং এজেন্সিকে বাদ দিয়ে শুধু 10টি রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠাবার জন্য অনুমতি দিয়েছে দুই দেশের সরকার। অভিবাসন ব্যয় নির্ধারণ করেছিল 47,000, যে একটা শ্রমিক 47,000 টাকা দিয়ে মালয়েশিয়াতে যাবে। দুঃখজনক, অভিবাসন ব্যয় তখন তারা আদায় করেছে 3.5 থেকে 4 লক্ষ টাকা ওই পিরিয়ডে। 2018 সালের 18ই সেপ্টেম্বর মাহাতির মোহাম্মদ এই অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে বাজারটি বন্ধ করে দেন সাময়িকভাবে। অনেক জ্ঞান দরবার করে 2018 থেকে 2021 সালের 19শে ডিসেম্বর পুনরায় আমাদের সরকারের সাথে একটা এমওইউ স্বাক্ষরিত হয়। সেই এমওইউ তো ওই G2G+ পদ্ধতি বহাল রেখে এবং রিক্রুটিং এজেন্সি সিলেকশনের ক্ষমতা মালয়েশিয়ান সরকারের কাছে রেখেই এমওইউটি স্বাক্ষরিত হয়। যার ফলে 2016 সালেও সিন্ডিকেট ছিল, 2021 সালের এমওইউ তো সিন্ডিকেট করার সুযোগটা রেখে দিয়েছে। প্রথমে সিন্ডিকেট ছিল 25 জন, পরবর্তী পর্যায়ে এটা বৃদ্ধি করে করা হয়েছে 100 জন। এখন সিন্ডিকেটের কারণে আমাদের ক্ষতিটা কি হবে? প্রথম কথা হচ্ছে, আমি একজন রিক্রুটিং এজেন্সির মালিক, আমি সরকারের সমস্ত বৈধ নিয়ম কানুন মেনেই আমি আমার লাইসেন্স পেয়েছি। আমাকে আমার অধিকার থেকে সরকার বঞ্চিত করছে, আমাকে শ্রমিক রপ্তানি করতে মালয়েশিয়াতে বাধাগ্রস্ত করছে, আমি আমার অধিকার এক্সারসাইজ করতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের শ্রমিক যাওয়ার কথা প্রথম পিরিয়ডে 47,000, পরের পিরিয়ডে 79,000। পরের পিরিয়ডে আমার শ্রমিক গেছে, আপনারা কিছুক্ষণ আগে একটা ডাটা দেখছেন, কখনো 4.5 লক্ষ, 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা দিয়ে এক একটা শ্রমিকের কাছ থেকে গেছে। এখন শ্রমিকও লাভবান হলো না, দেশও লাভবান হলো না, আমরা রিক্রুটিং এজেন্সি অধিকাংশ লাভবান হলো কারা? ওই কুচক্রি 100 জন। 2016 সালে 10 জনের কোনো বিচার হয় না এই দেশে, যার কারণে 2021 সালে 100 জন সিন্ডিকেট করার সাহস পেয়েছে। আপনারা পত্রিকা লিখেছেন হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুটপাট হয়েছে। কারা করেছে? ওই স্বৈরাচারী সরকারের সহযোগী যারা ছিল তারা। আপনারা আরো জানেন, কিছুদিন আগে পল্টন থানায় 100 জন রিক্রুটিং এজেন্সি যারা এই সিন্ডিকেট করে জনশক্তি রপ্তানি করেছে, তাদের নামে একটি মামলা হয়েছে। মামলার আসামিরা এখন পুলিশের সাথে দরম মরমে আছে, একসাথে চলাফেরা করে, একসাথে খাওয়া দাওয়া করে, পুলিশ তাদের কাউকে গ্রেপ্তার করে না। তো আপনি যদি অপরাধ করেন, অপরাধের যদি বিচার না হয়, তাহলে অপরাধ কি কোনোদিন বন্ধ হবে? কোনোদিন বন্ধ হবে না। আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং মন্ত্রীর কাছে, দুদকের কাছে, প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত আমরা আবেদন করেছি এদের বিচারের জন্য। আজ পর্যন্ত একটা রিক্রুটিং এজেন্সি গ্রেপ্তার হয়নি, হয়েছে শুধু ওই যে মন্ত্রী সাহেব গ্রেপ্তার হয়েছে। তাহলে বাকিরা কেউ নির্দোষ? আমরা আপনাদের মাধ্যমে সরকারকে এই জানাতে চাচ্ছি, অবিলম্বে যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনি শাস্তি প্রদান করা হোক, না হলে এই সেক্টর থেকে কোনোদিন এই সিন্ডিকেট যাবে না। দেখেন, অভিবাসন ব্যয় একটা বিরাট সেন্সিটিভ। কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা একটা কথা বলে গেছেন, কিছু কথার সাথে ওনার দ্বিমত, বা অধিকাংশ কথার সাথে আমি একমত। আমি দীর্ঘদিন এই সেক্টরে ব্যবসা করি, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আমার ব্যবসার ক্ষেত্র। আমি মিডল ইস্টে খুব কম শ্রমিক পাঠাচ্ছি। মালয়েশিয়া একটা উর্বর জায়গা, এখানে বিভিন্ন শ্রেণী পেশা ধর্মের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করে। আজকে যে ভিসা ট্রেডিং, ভিসা বেচা কিনা হয়, আমরা বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিরা, আমাদের দালালেরা, আমরা তাদেরকে শিখিয়েছি।
আজকে ভিসার দাম যে ওই 1000 রিঙ্গিত থেকে আজকে যে 10,000 রিঙ্গিত হয়েছে, এটা আমরা তাদেরকে শিখিয়েছি, আমরা তাদেরকে দুর্নীতিবাজ বানিয়েছি, আমরা সৌদিদেরকে বানাইছি, সবাইকে বানাইছি। কারণ আমার দেশে কোনো নীতিমালা ছিল না এই ব্যবসা। আমার সরকার যে অপরাধ করছে তাকে পুরস্কৃত করছে, তাকে সিআইপি করছে, তাকে কোনো শাস্তি প্রদান করে নাই, যার জন্য ভিসা 1000 রিঙ্গিতের ভিসা আজকে 10,000 20,000 রিঙ্গিতে পৌঁছে গেছে। কোনো জবাবদিহিতা ছিল না। আইন এখানে কোনো কাজ করে না, টাকার বিনিময় ঘুষ দিয়ে সব কিছু হয়েছে। এই 100 সিন্ডিকেট হয়েছে, 1000 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। কারণ তারা তো 20,000 30,000 40,000 কোটি টাকা লাভ করবে, 1000 টাকা ঘুষ দিতে কোনো অসুবিধা আছে? এই মন্ত্রীও খাইছে, এই আমাদের সচিব সালেহিনও খাইছে, মালয়েশিয়ান সারাবানে খাইছে, মালয়েশিয়ান মন্ত্রীরা খাইছে। আমি ওদের সাথে অনেক প্রতিবাদ করছি। শোনেন, আমরা এই সেক্টরটা এত বেশি গুরুত্বপূর্ণ, আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন ভরে যে সরকার ক্ষমতা আসছে, কি করছেন ওনারা এই সেক্টরটা নিয়ে? 1.5 কোটি লোক আমার বিদেশে অবস্থান করে, আরো 1.5 কোটি লোক বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কি বক্তব্য দিচ্ছে? লাউঞ্জ খুলি আমি কি হবে? আমি ওইখানে লাউঞ্জে খেতে দেবো? আরে আপনি আমার ভিসার দাম কমান, আমাকে জিরো কস্টে যাওয়ার জন্য ব্যবস্থা করেন, তাই ওইটাই আমার উপকার হবে। আমার একদিক দিয়ে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠাবেন, আর আমাকে লাউঞ্জে চায়ের কাপ খাওয়ার সুযোগ করে দেবেন, এইটা আমরা চাই না। এটা একটা তামাশা করছে সরকার। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করি আসছি। আজকে যারা বৈষম্য সৃষ্টি করছে তাদের কি বিচার করছেন আপনারা? আজকে আমাদের মন্ত্রণালয় আগের যে সেট ছিল, সচিব থেকে আরম্ভ করে সবাই তো আছে, মালয়েশিয়ান দূতাবাসের দ্বারা দুর্নীতি থেকে এনকারেজ করছে, সহযোগিতা করছে, সেই অ্যাম্বাসেডারও আছে, সেই ভিসা কাউন্সিলরও আছে, সবাই বহাল, শুধু পরিবর্তন হয়েছে মন্ত্রীর। আর আসিফ নজরুল সাহেব একা কি করবে? সেখানে তো সবগুলো বসে আছে। এখনো সিন্ডিকেট তৎপর। আপনারা জানেন ইদানিং মালয়েশিয়াতে আবার খুলছে, প্লান্টেশন সেক্টরে 30-40 হাজার লোক যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আজও কোনো লোক যাইতে পারে নাই সিন্ডিকেটের কারণে। তারা এখনো লেন্স আসছে, তারা এখনো সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। রুহুল আমিন স্বপনে না দৌড়ের ভিতরে আছে, আমিনই না আছে, বাকিরা রয়ে গেছে না এখানে। রুহুল আমিন স্বপনে যারা পেতাত্তা যে 100 জন আছে, শুধু রুহুল আমিন স্বপনে না বাইরে, বাকিরা এখানে আছে না। তারা মালয়েশিয়াতে যাওয়া আশা করতেছে না, তারা এখনো সিন্ডিকেট করার চেষ্টা করতেছে। আমরা সরকারকে এটা জানাইছি, অবহিত করছি, কোনো ব্যবস্থা গ্রহণ করেন। মন্ত্রী, উপদেষ্টা, সচিব ওই সিন্ডিকেটের সাথে ধরম মরম, তাদের সাথে এখনো তারা উঠা বসা করে। তো বিচার কোথায় হবে? আমরা এদের বিচার চাই, আমরা ভিসা ট্রেডিং বন্ধ করতে চাই, আমরা জিরো কস্টে লোক পাঠাতে চাই, এবং এই দেশ থেকে একটি এথিক্যাল মাইগ্রেশন পদ্ধতি চালু করতে চাই। আমাদের সংস্কার হবে এইটা, আমাদের সংস্কার কমিশন করা হবে এই ভিসা বেচা কিনার উপরে, ভিসা অভিবাসন ব্যয়ের উপরে, আমার শ্রমিকের কল্যাণের উপরে। সৌদি আরবে লক্ষ লক্ষ লোক চাকরি করে, এমবেসিতে স্টাফ কয়জন? আপনারা জানেন কয়জন? হাতে গোনা কয়েকজন। আরে আমার এখানে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি করে, সেখানে 100 থেকে 200 জন আমার স্টাফের দরকার এই সার্ভিস দেওয়ার জন্য। আমি গাদ্দাফি সাহেব যখন ক্ষমতায় ছিলেন, আমি লিবিয়াতে শ্রমিক রপ্তানি করতে গিয়েছিলাম। একটা ঘটনাচক্রে আমি চাইনিজ এম্বাসিতে গেছিলাম একটা চাইনিজ কোম্পানিতে লোক সাপ্লাই দেওয়ার জন্য। Every Chinese embassy staff knows how to speak Arabic. দেখেন, প্রত্যেকটা চাইনিজ এম্বাসির লোক অ্যারাবিক জানে, প্রত্যেকটা চাইনিজ কোম্পানি যারা এক্সিকিউটিভ তারা অ্যারাবিক জানে। আমাদের এম্বাসির কটা লোকে আরবি জানে, কটা লোকে ইংরেজি জানে, কটা লোকে মালে জানে, কটা লোকে চাইনিজ জানে? আমরা একটা পার্টিকুলার দেশের উপরে পরিকল্পনা করে আমার ওই দেশে কি লাগবে না লাগবে, কটা শ্রমিক লাগবে, কোন ক্যাটাগরি লাগবে, এই ধরনের কোনো গবেষণা আমরা করি নাই। আরে শুধু এই সেক্টর থেকে পরিকল্পিতভাবে $100 বিলিয়ন রোজগার করতে পারি, 100 বিলিয়ন। আমি চ্যালেঞ্জ দিতে পারি 100 বিলিয়ন। আমি আমার কথা এখানে শেষ করতেছি। আমরা সিন্ডিকেটে বিচার চাই, আমরা জিরো এবং এথিক্যাল মাইগ্রেশন শ্রমিক রপ্তানি করতে চাই। আমরা যে ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি পোষাই নিতে হলে আমাদেরকে এই সরকারকে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে এবং সবার জন্য বাজার খুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।